আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন 5 ঘন্টা কলমবিরতি পালন করে আসছিলেন এনবিআর কর্মকর্তারা। তবে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা। গত 12 মে এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। তারই প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, দাবি মানা না হলে আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ব্যতীত দেশের সকল ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন এবং সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে এনবিআর এর সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস, সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই 2 দিন কাস্টমস হাউস ও এলসি স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এ সময় কর্মকর্তারা সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খানকে লাগাতার অসহযোগিতা করার ঘোষণা এবং তার পদত্যাগের দাবি জানান। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি হচ্ছে যে আমরা বর্তমানে এনবিআর চেয়ারম্যানের অপসারণ চাচ্ছি। আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে উদ্বেগ, উৎকণ্ঠার বিষয় সেটি আমরা যে যৌক্তিকতার কারণে আমরা এই অধ্যাদেশ বাতিল চাচ্ছি তা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর একমাত্র অফিসিয়াল মাধ্যমই ছিলেন আমাদের চেয়ারম্যান, কিন্তু তিনি সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যার কারণে তার প্রতি আমাদের অনাস্থা তৈরি হয়েছে। এনবিআর এর এই কর্মকর্তা বলছেন, হঠাৎ করেই গভীর রাতে এমন অধ্যাদেশ জারি সন্দেহজনক, যা সরকারের সংস্কার কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়। প্রক্রিয়াটা দেখে আমরা সেটি মনে করছি, কারণ এটি যখন কার্যক্রমটা শুরু হয় গত বছরের অক্টোবরে, এবং অক্টোবর থেকে এটি অধ্যাদেশ হতে মাত্র সময় লেগেছে 7 মাস। কিন্তু অন্যান্য সংস্কার কার্যক্রমগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই অন্যান্য সংস্কার কার্যক্রমগুলো এখনও আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়নের দিকে যায়নি। সে তুলনায় এটি অবশ্যই অত্যন্ত তাড়াহুড়া করা হয়েছে বলে আমি মনে করি। দাতা গোষ্ঠীদের একটি প্রেসক্রিপশন ছিল যে এনবিআর এর নীতি বিভাগ এবং বাস্তবায়ন বিভাগ আলাদা করা। আমার মনে হয় এটি হয়তোবা একটি কারণ হবে, হয়তোবা আরও অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা আমার এই মুহূর্তে জানা নেই। আমাদের তো দাবি জানানোর কথা না। আজকে মে মাস, জুন মাস, এটা আমাদের বাজেটের মাস। আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা নির্বিঘ্নে আমাদের ডেস্কে বসে কাজ করব। আমাদের স্যারেরা সহ আমাদের সমস্ত স্টাফ আমরা আজকে কেন এনবিআরে আসছি, কারণ আমরা দেখতেছি এনবিআর বিলুপ্ত হওয়ার পর যেই অধ্যাদেশটা এনবিআর বিলুপ্তের জন্য যে অধ্যাদেশটা করা হয়েছে, এটা দেশেরও স্বার্থে হয় নাই, এটা কোনোভাবে কর্মকর্তাদের স্বার্থে হয় নাই, রাজস্বেরও স্বার্থে হয় না। সংবাদ সম্মেলনে সংস্কার ঐক্য পরিষদ তাদের পরবর্তী 5 কর্মসূচির ঘোষণা দেন। প্রথমত, এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করা, বৃহস্পতিবার ঐক্য পরিষদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, দেশের সকল দপ্তরে অবস্থান কর্মসূচি পালন এবং 26 মে থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে।